আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম নতুন একটা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর 17তম সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তোমরা যারা বাংলা অ্যাসাইনমেন্টটি এখনও দেখোনি, ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। তো চলো তোমাদের প্রথমে কোশ্চিনটা দেখে আসি, সেখানে কী কী নির্দেশনা দিয়েছে, তারপর তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র দেখব। অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণী, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ এটা 2। দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, যেটা আমাদের মূল বিষয়। করোনায় স্কুল বন্ধ থাকায় তুমি তোমার দৈনন্দিন পড়ালেখার ঘাটতি পূরণে সংসদ টেলিভিশনে প্রচারিত ক্লাসসমূহ অনুসরণ করে থাকো। এছাড়া তুমি তোমার স্কুল পরিচালিত অনলাইন ক্লাস সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষকের ক্লাসও দেখে থাকো। তুমি এসব ক্লাসে অংশগ্রহণ করতে কোন কোন ডিভাইস ব্যবহার করো তার একটি তালিকা তৈরি করে ব্যবহার প্রক্রিয়া লিখতে হবে। ওকে, নির্দেশনা দেখো। প্রথমে শিরোনাম দিতে হবে, বিষয়বস্তু, উপস্থাপন, পরিশিষ্ট, প্রতিবেদন প্রস্তুতকারীর নাম, শ্রেণী, রোল, প্রতিবেদন তৈরির সময়, তারিখ ও স্থান। তার মানে এখানে বোঝা যাচ্ছে একটা প্রতিবেদন তৈরি করতে হবে এই কাজ, নির্ধারিত কাজের ওপর। তো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রতিবেদন আমরা তৈরি করে দিয়েছি, চলো দেখে নেওয়া যাক। শিরোনাম: আমার ব্যবহৃত ডিভাইসগুলোর তালিকা তৈরি করে ব্যবহার প্রক্রিয়া। তারিখ 22/9/2021। তুমি যেদিন জমা দেবা সেদিনকার তারিখটা এখানে উল্লেখ করবা, তাহলে হবে। বরাবর প্রধান শিক্ষক, তুমি তোমার স্কুলের নাম দিবা, তুমি তোমার জেলার নামটা দিবা। বিষয়: আমার ব্যবহৃত ডিভাইসগুলোর তালিকা তৈরি করে ব্যবহার প্রক্রিয়া। ওকে। সূত্র: তুমি তোমার স্কুল থেকে এটা জেনে নিতে পারবা সূত্রটা কী হবে, আর সূত্র না দিলেও চলবে। জনাব, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র বা ছাত্রী। কিছু কথা এখানে লিখে দিবা, এটা তোমার বাংলা ব্যাকরণ বই পেয়ে যাবা। ওকে। মেন তোমার সেন্টারে বসবে, দেখো আমার ব্যবহৃত ডিভাইসগুলোর আলোচনা করা হলো, মানে তুমি কি ডিভাইস ব্যবহার করো সেটা আলোচনা করতে হবে এখন। তো প্রথমে টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার, এই তিনটাই সবাই ব্যবহার করে। তো প্রথমে টেলিভিশন। পৃথিবীর প্রায় সব দেশই টেলিভিশন ব্যবহার করা হয়, মূলত বিনোদনের মাধ্যমে হিসেবে টেলিভিশন ব্যবহার করা হয়। আমাদের দেশে টেলিভিশন চালু হয়েছে আজ থেকে প্রায় 48 বছর আগে। বিনোদনের পাশাপাশি আমাদের দেশে টেলিভিশন গণশিক্ষা, নিরক্ষরতা দূরীকরণ, পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রচার করে থাকে। মোবাইল ফোন। প্রতিদিন দীর্ঘ সময় ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে মোবাইল ফোন অন্যতম। মোবাইলের ব্যবহার এখন শুধুমাত্র যোগাযোগেতেই থেমে নেই, শপিং, ব্যাংকিং, অনলাইন পড়াশোনা, বিনোদন সব কিছুতেই মোবাইল ফোনের ব্যবহার এখন আর সমাজের নির্দিষ্ট কোনো স্তরে সীমাবদ্ধ নেই। সমাজের সর্বস্তরের মানুষের কাছে মোবাইল ফোন আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথা প্রয়োজনীয় বস্তু। উচ্চবিত্ত, মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সব পরিবারেই মোবাইল ফোনের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ প্রয়োজনীয় ও আকর্ষণীয় সকল সুবিধা সমাজের সব স্তরের মানুষের সামর্থ্যের মধ্যে পাওয়া যায় বলে অধিকাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। ভবিষ্যতে মোবাইল ফোনের ব্যবহার আরও বাড়বে বলে আশা করা যায়। কম্পিউটার। কম্পিউটারের ব্যবহার আমাদের দেশের সমস্ত ক্ষেত্রে ব্যক্তিগত ও সামাজিক জীবনে নিয়ে এসেছে এক বিরাট পরিবর্তন। কম্পিউটার কর্মজীবনে ব্যবহারিক ক্ষেত্রে খুলে দিয়েছে একের পর এক নতুন দিগন্ত। অনেকজন মানুষের কাজ এক মুহূর্তে নির্ভুলভাবে করতে পারে কম্পিউটার। দৈনন্দিন জীবনে সব কাজে রয়েছে কম্পিউটার ব্যবহার। ব্যাংকের কাজ নির্ভুল ও তাড়াতাড়ি করে দেয়, শেয়ার বাজারকে নির্ভুল প্রদর্শন করে, স্কুল, কলেজ, অফিস, আদালতের সমস্ত ক্ষেত্রে তথ্য জমার কাজ করে, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও কম্পিউটার ব্যবহার উল্লেখযোগ্য। মুদ্রণ শিল্পে এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে কম্পিউটার। কম্পিউটার উপলব্ধি ইন্টারনেট পরিষেবা গোটা পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। শুধু কাজের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের সীমাবদ্ধ নয়, কম্পিউটারে প্রমোদ মূল্য যথেষ্ট। অনলাইনে গেম খেলা, গান শোনা, সিনেমা দেখা প্রভৃতি কাজে কম্পিউটার ব্যবহার করে থাকি। আমরা টিকিট বুকিং, পরীক্ষার ফল প্রকাশ থেকে পাত্রপাত্রী নির্বাচন, অপরাধী খোঁজা সব কিছুতেই কম্পিউটার। তাই নিঃসন্দেহে বলা যায় আধুনিক সভ্যতা কম্পিউটার ছাড়া অচল। এ সকল ডিভাইস ব্যবহার করে আমি সংসদ টিভিতে ক্লাসগুলো করেছি। নিচে তোমার প্রতিবেদকের নাম, মোহাম্মদ, তোমার নিজের নামটা দিবা, শ্রেণী ষষ্ঠ, রোল তুমি তোমার যা রোল সেটা দিবা, তোমার ঠিকানা এখানে দিবা, মানে তুমি তোমার যে জেলাতে অবস্থান করছো সেই জেলার নাম, পাশাপাশি গ্রামের নামটা দিবা। প্রথমে গ্রামের নাম,
কমা তোমার জেলার নামটা দিবা। ওকে, প্রতিবেদকের সময় তুমি যে সময় লিখছো একটা সময় দিলেই হইলো। ওকে, কারণ এখানে তোমার প্রশ্ন দেখো বলে দিয়েছে যে এই টার্মটা অবশ্যই মাথায় রাখবা, মাথায় রেখে তুমি অ্যাসাইনমেন্টের উত্তরটা তৈরি করবা। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্যে। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।